মজা করবো আজকে গায়ে হলুদ আর তোর তো কাল তোর বলছি মই না গেলে আমার সাইজ লাগবে না কই তোর গাড়ি এই কই বাবা যে আমার ছোট ট্রাক তাইতে আমার কত ঢাক কয়দিন আগে কি হইছে জানোস কি শোন তাইলে কয়দিন আগে মানুষের তলে পুরো ট্রাক সেপ্ট হয়ে গেছে আরে তুই গা বলত পাইছ নাকি আপনা আছে একটা কথা তুই গায়ে হলুদ কাপড় পরে সাইজে কোন যাস কেলা এটা তুই কি কস আরে আজকে তো পরির গায়ে হলুদ তুই জানোস না কি রে তোর কি দাওয়াত দেয় নাই নাকি বোতল আরে দাওয়াত দিছে তাই একটা কুকুর ভরবার নাকি আসছে কুকুর ভরবি ও তুই তো আমার ট্রাকের কাজ করছ নাকি ওয়াও অনেক 10 তলা একটা বিল্ডিং দিবে 10 তলা হ্যাঁ বাবা তো 7 দিন লাগবে 10 তলা দিতে আচ্ছা আমি তেলে যাই পরির গায়ে হলুদ আবার কখন শুরু হয়ে যায় হ্যাঁ যাই তুই যা আমি তেলে গেলাম তুই তো ড্রাইভার নিয়ে বিনা দাওয়াত খেয়ে যাস কিন্তু মা ও মা মা ও মা কি হইছে তুই লেখালেখি করতেছিস কেন মা একটা কাজ করো আমার টাকা দাও কি টাকা হ্যাঁ। টাকা তো তুই কি করবি একটা খেলনা কিনবো দুই খেলনা কিনবো 1 কিলো ট্রাক আর 1 কিলো বেকু মেশিন মনে করো ওই যে বোতল আছে না ওই বোতলে বেকু মেশিন আর ট্রাক কিনা ও সমস্ত এলাকার কুকুর কাটার দায়িত্ব নিয়ে নিছে আমার কাছে কুকুর কাটা টাকা করা লাগবে কেন তুমি না 2 দিন আগে টাকা নিলা টাকা দেন অনেকগুলো খেলনা কিনলা 2 দিন পর পর তুমি কি শুরু করছো টাকা চাইবে আর খেলনা কিনলে তুমি টাকা দিয়ে দিমু কোনো টাকা দেওয়া দিই চলবে না তুই যদি বেশি বলিস না তোর বাপের কাছে হচ্ছে বাপের কাছে বিচার দিমু তাহলে দিবার তুমি না দিমু না দেখছো কত বড় সাহস ও টিনে আমাদের কেমন করে লাগতে দিল চল ওই মা বাবা লাঠি কো ঠিক আছে না জুতা না তুই এখন গেলি কে টাকা দিবি না দুদিন পর পর টাকা চাস খেলনা কিনবি খেলনা তাহলে খাওয়াবো তুই খালি বাড়ির ভিতরে এসে জুতা দে আজকে দিমু আরে মা যদি আমার ধরতে পারতো গো আমার ঠাস ঠাস জুতা দিয়ে কুত্তো কিনে দিতে তার না হিসাব এখন যে কি করি বোতল যদি সব পুকুর কাটার দায়িত্ব নেয় তাহলে আমি মুখে দিই আমি কি করে থাকে কি আর তুমি আল্লাহ গো আমি কি করি আমার ট্রাকের বেকুমে হ্যাঁ এই বেগ না সাইডে বৃষ্টি সিডার জন্য আমি মার কাছে গুতা খাবার নইছিলাম প্রায় একবার গুতা খাইয়ে আসছিলাম কিরা এনে বই রয়েছে ও মূল্যর মতো কোনো মূল্য নাই সেভাবে রয়েছে যাই মূল্য তো তখন আমার কাছে আছে আমি নিয়ে আনি no, 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 no. একদিকে গায়ে হলুদ আর দিয়ে পুকুর বড় কথা কোনটা থেকে কোনা যায় গাড়ি করে গেল আমার গাড়ি কেমন যাও আমার গাড়ি বোতল এই কান্দুস কেন কিসে আমি বসে ফিরে দে আমার গাড়ি নাই কি কইলি তুই অনেক গেছিস মুত পানিকে গাড়ি থিয়ে আচ্ছা কান্দিস এটা তুই কান্দিস আমি তোর ধরতে আমি আন্দাজ করে আলেছি তোর এই গাড়ি নিছে দিহান কেন কিছুদিন আগেও গাড়ি চুরি করে দিহান ধরা খাইছিল আর গোয়ালঘর বান্ধে দিছিল 3-4 দিন বান্ধে দিছিল আমি জানি এই দিহানবে দইরা দুইটা বাড়ি দিলি না মান্দা বাতেলে তাই সরসুর করে সবাই গেছে আমার পুকুর বড় না গো মালি আছে কোনা গেটি হাদিছি আচ্ছা নুকি আচ্ছা মারবো এই মিয়া আপনি আমার গাড়ির সাথে লাগিয়ে দিলেন কেন না আপনি আমার গাড়ির সাথে লাগিয়ে দিয়েছেন আমি দেইনি আপনি কি কাঁচা ড্রাইভার নাকি হ্যাঁ ট্রাফিক মানেন না এই বেশি বুঝবেন না কিন্তু জান এখান থেকে যান আবার পিপ পিপ পিপ
আর বাকি নাই। গাড়ি দুইটাই ময়লা হয়ে গেল। শান্ত যাই, গ্যারেজে যাই। এই শান্তা, তুই এখানে খেলা করতেছস, সারা বাড়ি খুঁজবা আমি হয়রান হয়ে গেছি। তোর কি একটু আকেল জ্ঞান নাই? ওইদিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি চল, খেলাধুলা আর করতে হবে না, অনেক খেলাধুলা করছস। ফুপি দেখো, আর একটু ওয়েট করো, আমি এখানে খেলতাছি। দেখতেছ না আমার কি সুন্দর গাড়ি? তুই তো দেখে পাগল হয়ে গেছিস খেলার জন্য। আর আরে আর খেলা যাবে না। ফুপি, আমার খেলনা। ও বাবা রে, ইস কি জ্বালা। হ্যাঁ? আল্লাহ, ওখানে গাড়ি সরে না সিটনে পড়ে রয়েছে, বুঝলাম না কাহিনী কি। এরকম মেশিন ট্রাক, তারপরে স্কুটি, বুঝতাছি না তো কি সমস্যা। মানুষের সমস্যাটা কিন্তু জানা, মানুষের খালি এরকম মেশিন হেন নাতেন হেন নাতেন ওন নাতেন সব অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় সরাই সুতে ফেলা দিছে। আর ভাগ্য হিসাবে মিলে গেছে গা, ও তারা তো তাড়াতাড়ি আমি নিয়ে যাই গা। গাড়ি তো আর আমি আইনা দিতে এই রাজু খাও কি হয়েছে রাফি ভাই? পোলা এত কান্দে কেন? ওই চুপ থাক। পোলায় কান্দে কি রে তুমি জানো না? তোমার পোলা দিহান একটা পাকা চোর আমার পোলার গাড়ি চুরি করছে। এই রাফি ভাই, কথা কিন্তু সাবধানে কইবেন। আমার পোলা একটু খেলনা পাগল, এটা আমি জানি, কিন্তু ও চুরি করবো এইরকম পোলা আমি জন্ম দেই নাই। রাখো মিয়া, এতদিন জানতাম চোরের মার বড় গলা, আজকে তো দেখতেছি চোরের বাপের বড় গলা। তোমার পোলায় আমার পোলার গাড়ি চুরি করছে, যদি আর উপযুক্ত বিচার না করছো আমি কিন্তু মামলা করে দিব তোমার পোলার নামে। কি মামলা তো আমি করব? আমার পোলা নামে মিথ্যা অপবাদ। তোমার পোলারে দইরাই নে গাছের নকে বাইন্দে পিঠ মুড়া করে বাইরেও দিন সুর করে বাইরে যাবো। বাড়ি বসব না, কার যে বাধ্য গাছের সাথে সেইটা আমি ভালো করে জানি। জানতো জান্না আমি যে কয়ে গেলাম আমার পোলার যদি খেলনা যদি না পাইছি এইটা কি হাল করবে? হ্যাঁ দেখ মনে জবর কাম হইছে। একটা না একটা কাজ হইলে গ্রামে আমার পোলার নামে অপবাদ। আমার পোলা কি সরকারি মাল হয়ে পড়ছে নাকি? হ্যাঁ আমি দেখা নিব না। মুক্তা, হইছে তোমার পোলা কই? পোলা কই? এই আমি কেমনে কমু? কিছুক্ষণ আগে ও আমার কাছে টাকা চাইতেছিল, বলে যে আমি খেলনা কিনবো। আমি বারবার না করছি, ও আমার কথা শুনে না দেখে আমি জুতা ধরে দৌড়ানে দিছি। এই দরবারে গেলে কই গেছে, আমি কেমনে কমু? বাহ 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 বাহ, খুব সুন্দর কাজ করছো। এই যে তুমি ওরে দৌড়ানি দিছো, তোমার দৌড়ানি খায়া ওই যে রাফির পোলা ওর খেলনা চুরি করে কই জন্য পলাইছে। আসার সময় রাফির সাথে দেখা হয়েছে, কো নাকি থানায় যাইতেছে, আমাগো নামে মামলা করব। ভালো করতেছে, থানায় যাইতেছে, আমি আর খুশি হইছি। থানায় যা মামলা করুক, পুলিশ এসে আমার পোলারে ধরে নিয়ে যাক, আমি আর শান্তিতে থাকবো, আমার বাড়িটা শান্তিতে থাকবো। সারাক্ষণ টেকা টেকা খেলনা খেলনা না, আমার আর ভালো লাগে না। পুলিশ এসে তোমার পোলারে ধরবো না, ধরবো গার্জিয়ান রে। গাড়িতে ধরবো, পুলিশ আসুক, আমিও কমু, ধরলে না তোমার তোমার পোলা জানি ধরে না, আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে সাক্ষী দিব। হায় হায়, এই মুক্তা, হায় হায়, কয় কি বউ যদি আমার নামে সাক্ষী দেয় তাইলে আমার তো থানায় থাকতে হইব। আসুক আজকে পোলা বাড়িতে, ওরে দেখাইতেছে আমি এখানে বইতাছি। বাবা আরে হায়, বিয়া বাড়ি থেকে এত কষ্ট সদ্য বেশ দইরা বিয়া বাড়ি থেকে যতগুলা গিফট আসলো সব চুরি করে নিয়ে আইছি। আম্মা তো গাড়ি কিনে দিবা চাই না। এলাকায় যদি চুরি বিদ্যার পরীক্ষা করাইতো তাহলে ফার্স্ট হইতে আমার না। বুঝে কথা আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পারো ধরা। no, no.